নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ বানাবো টমেটো সস। তার জন্য নিয়েছি দেখো পাকা টমেটো গাছের। টমেটো সসের জন্য কোনো কাঁচা টমেটো নিলে হবে না, এরকম লাল লাল পাকা টমেটো নিতে হবে। প্রথমে টমেটোগুলো আমি ধুয়ে নেব। এখানে জলে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো কেটে রাখবো বলে এরকম একটি বেলা নিয়েছি, ভালো করে শুকনো করে নেব বেলা। এবারে টমেটোগুলো আমি কেটে নেব। আঁতিগুলো এবং এই শিরাগুলো আছে ফেলে দেব, নেব না। বন্ধুরা দেখো, আমি টমেটোর আঁতি এবং এই শিরাগুলো ছিল ফেলে দিয়েছি। এবারে শুকনো কাপড় নিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তারপরে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সস বানালে অনেক দিন পর্যন্ত সস রেখে খাওয়া যাবে, কোনো নষ্ট হবে না। এভাবে শুকনো করে নিতে হবে। দেখো প্রত্যেকটি টমেটো এরকম করে টমেটো কেটে নেব। দেখো আমি টমেটোগুলো ভালো করে কেটে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। কত গাদ বেরিয়েছে দেখো, বীজগুলো এবং শক্ত অংশগুলো এগুলো ফেলে দিয়েছি। এবারে আমি টমেটো সস বানিয়ে নেব। বন্ধুরা টমেটো সসের জন্য আমি মশলাগুলো নিয়েছি দেখো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সাদা তেল নিয়েছি, ভিনেগার, চিনি এবং তেঁতুল ভিজিয়ে রেখেছি অল্প করে। তেঁতুলের গাদ লাগবে, তার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। অল্প করে সাদা তেল দিয়ে দেব। এবারে টমেটোগুলো তুলে দিচ্ছি। নিভু জালে হালকা হালকা তাপ দিয়ে ভাজছি। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে হালকা তাপে ঢাকনা চাপিয়ে চাপিয়ে বন্ধুরা দেখো টমেটো থেকে জল কিভাবে বেরোচ্ছে। হালকা আছে, আমি এইভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ ধরে ঢাকনা চাপিয়ে চাপিয়ে। আবারও ঢাকনা চাপিয়ে দেবো। বন্ধুরা ঢাকনা খুলে আবারও দেখে নিচ্ছি টমেটো থেকে কত জল বেরিয়েছে। দেখো এভাবে খুন্তি দিয়ে এরকম করে দেব। আবারও কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রাখবো। বন্ধুরা এদিকে আমি তেঁতুল ভেজিয়ে রেখেছি, এর গাদ বেরিয়েছে দেখো, ছেঁকে নেব। ছেঁকনি দিয়ে এইভাবে আমি ছেঁকনি দিয়ে গাদগুলো বের করে নেব তেঁতুলের। বন্ধুরা দেখো টমেটোগুলো কীভাবে গলে গেছে। আরও মিহি হয়ে গলে গেলে আমি ওর মধ্যে মশলাগুলো দেব। দেখো টমেটো গলে গেছে এইভাবে। এবারে ওর মধ্যে একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। খুন্তি দিয়ে এইভাবে করে দেব। বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে, দিয়ে নাড়িয়ে দেবো। ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ লাগিয়ে নেব। ভিনেগার নিয়েছি, এবারে দিয়ে দেব। এইভাবে চাপার মাপ করে 1 চাপা 2 চাপা আর 3 চাপা মতন ভিনেগার দিয়ে দিচ্ছি। তেঁতুলের গাছ নিয়েছি 1 চামচ 1.5 চামচ মতো তেঁতুলের গাছ দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে, তেঁতুলের গাছ সবসময় সবার শেষে দিতে হবে, রান্নার শেষে, তাহলে ভালো হবে সস। এভাবে কিছুক্ষণ ফুটে গেলে আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি বন্ধুরা, এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা এভাবে ছেঁকনি একটি নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে এভাবে ছেঁকনিতে ছেঁকে নিতে হবে সসগুলো, এইভাবে চামচের সাহায্যে ঘষে ঘষে। বন্ধুরা আমি দেখো ছেঁকে নিচ্ছি, এইভাবে বেরিয়েছে সবগুলো। এইভাবে ছেঁকনিতে ছেঁকে নেবো। আমি একটু ছোটো ছেঁকনি নিয়েছি, আপনারা চাইলে একটু বড় ছেঁকনি নিতে পারেন। আমার কাছে বড় ছেঁকনি সেরকম নেই, এর জন্য আমি এইটা নিয়েছি। বন্ধুরা দেখো সস আমি বানিয়ে নিয়েছি, কোনো রকম কেমিক্যাল রং দিইনি। দেখো কত সুন্দর কালার হয়েছে। মোটা করে করেছি, নয় মোটা নয় পাতলা, গাঢ় ভালো করে ছেঁকে নিয়েছি। এখানে আমি আমার সস যে করেছি টমেটো সস দেখো রেখে দিচ্ছি থালাতে। এখানে আমি নিয়েছি দেখো কিষান একটি সস নিয়েছি, তোমাদের দেখাবো বলে দুটোর তফাৎ। এখানে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা দুটোর মধ্যে কি তফাৎ, দেখো কত সুন্দর হয়েছে সসগুলো। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর হবে। এবং কাচের জারে আমি আর এখন ভরছি না, কাচের জারে কিছুক্ষণ পরে ভরে দেব। কাচের জারে রাখলে তাহলে দেখবে সস অনেক দিন পর্যন্ত থাকবে, ভালো থাকবে। এইভাবে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব এবং লাইক বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে জানাবেন যে আমার সস কেমন হয়েছে। এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হবে আবার একটি পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।